কোচবিহার ২ নং ব্লকের টাকাগাছ এলাকায় একটি চানাচুর কারখানায় দুষ্কৃতী হামলা ভাঙচুর, আতঙ্কে পরিবার। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি, এমনটাই অভিযোগ করা হয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে এমন কাণ্ড ঘটালো, এই নিয়ে কিন্তু যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে সেই পরিবারের লোকজন। রাতের অন্ধকারে লাইট বন্ধ করে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কারখানার যিনি মালিক রয়েছেন তিনি জানিয়েছেন এর পেছনে কি রয়েছে, কোনো ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ, এ নিয়ে তিনি যথেষ্ট দ্বন্দ্ব রয়েছেন। আমি একজন সাধারণ ব্যবসায়িক, আমার নাম তমাল রায়। আমি ছোটোবেলা থেকে স্বপ্ন, আমার ভাই MA BEd, কোনো চাকরি বাকরি পাইনি। আমরা ছোটোবেলা থেকে আমাদের স্বপ্ন আমরা বিজনেস করব, এবং সে আমার পারিবারিকও বিজনেস করে, যারা 5 নম্বর ওয়ার্ডে বসবাস করে, এবং আমরা দীর্ঘদিন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঠিক আছে না, এখানে আমরা নতুন বাড়ি করেছি প্রায় 20-25 বছর, 15-20 বছর হলো আর কি। তো এবার ঘটনা হচ্ছিল, আমাদের ছোটোবেলা থেকে স্বপ্ন যে আমরা শিল্প করব, এবং সেই শিল্পে শুধু আমি নয়, আমিও গরিবের ছেলে, আমার বাবাও তেমন ইনকাম ছিল না। আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা নিজেরা ইনকাম করব, এবং আশেপাশে যারা আমাদের গরিব শ্রেণীর লোক আছে তাদেরকে আমরা কর্মসংস্থান করব। সেই কর্মসংস্থানের চিন্তা ভাবনা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিরদিনই বলেন যে, উনি যখন থেকে ক্ষমতায় আসছেন তখন থেকে উনি বলছেন যে কুটির শিল্প তৈরি করো তোমরা। কুটির শিল্প হচ্ছে হলো ভারতবর্ষের একটা বিশাল বড় একটা অবদান। সেখানে আপনার চানাচুর শিল্প, পাপড় শিল্প, এবং আপনার হচ্ছে নানান ধরনের যে শিল্প, ছোটো ছোটো শিল্প, বাতাসা শিল্প, নকুলদানা শিল্প, এগুলো কিন্তু খুব ছোটো ছোটো শিল্প। এগুলো কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হয় না, এগুলো হয় ডোমেস্টিক যে বাড়িগুলো আছে সেখানে 2 জন, 5 জন, 10 জন, 20 জন কর্মচারী, এবং সাথে প্যাকেজিংয়ের জন্য খুবই গরিব মহিলা, যারা অন্যের বাড়িতে কাজও করতে পারে না, সম্মানের জন্য আবার কিছু করতেও পারে না। ঠিক আছে, এইসব মহিলারা আশেপাশে যে ফ্যাক্টরিগুলো হয়, যে ছোট ছোট যে আপনার কুটির শিল্পগুলো হয়, সেগুলোর মধ্যে তারা কর্ম করে। এবং আমার এখানে প্রায় 8 থেকে 10 জন মহিলা কর্ম করে। আমার এখানে গাড়ির চালানোর থেকে শুরু করে আমার যে মাল বানানোর যে কারিগর আছে, তারা থেকে শুরু করে প্রায় 15 থেকে 20 জন কারিগর এখানে আমার এখানে কাজ করে। তো চিরদিনই মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কুটির শিল্প তৈরি করা। কালকে যে ঘটনাটা হয়েছে, কালকে আমরা রবিবার ছিল, আমরা যার যার বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়েছিলাম। হঠাৎ করে অতর্কিতে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে কিছু দুষ্কৃতী, সমাজের যারা দুষ্কৃতী, যারা নেশাগ্রস্ত হয়ে আমার এই কারখানায় এই কারখানায় ওই কারখানায় তারা আমার কারখানাতে হামলা করে। জানি না কেন আমার কারখানাতে তারা হামলা করে, আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে না, তাদের কি গাত্রদহ আমি এটা বুঝতে পারছি। হয়তো সমাজে যারা একটু প্রতিষ্ঠিত হইতে চায় তাদের হয়তো নামিয়ে দেওয়ার কিছু লোক চেষ্টা করে। সিসিটিভি ক্যামেরা ছিল আপনাদের? সিসিটিভি আমার ক্যামেরা আছে, কিন্তু সিসিটিভি ক্যামেরা তো আমরা ভেঙে গেছে, আর আমরাও তো কিছু জানিও না কি নিয়ম আছে না নিয়ম আছে। তাই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। ওরা কি টাকা পয়সা যাচ্ছিল, আপনাকে হুমকি দিচ্ছিল? না, আমাকে কোনো হুমকি টুমকি কেউ দেয়নি। হঠাৎ করে এসে এরকম আক্রমণ করেছে। কতজন লোক এসেছিল সেটা আমি বলতাম, আমি তো এখানে ছিলামই না। আচ্ছা, কারখানা বন্ধ ছিল? কারখানা বন্ধ, কারণ রবিবার আমাদের কারখানা বন্ধ থাকে। ঠিক আছে না, লাইট বন্ধ করে আপনার কি হচ্ছিল, এখানে আক্রমণ হয়েছে। লাইট বন্ধ করে, অফ করে, এবং মুখ টুক সম্ভবত আমি শুনছি আশেপাশে যে 2-1 জন মহিলা আছে, তারা যারা উকি মেরে দেখেছে ভয়ে, তারা আশেপাশের যারা মহিলা ছিল, যারা পরিবারগুলো ছিল, তারা ভয়ে থরথর করে কাঁপছিল, তারাও বেরোনোর সাহস পাচ্ছিল না। কি হয়েছে দিদি? বলছি এখানে তো মানে প্রচণ্ড হাঙ্গামা, এতটাই হাঙ্গামা যে আমি আমার বাচ্চাদেরকে রাখতে পারছি না, বাচ্চারা ঘুমোতে পারছে না। তারপরে আমার দেওরদের মেরেছে, আমার স্বামী সেটা ইসে করতে গেছে, তাকেও মেরেছে। তাদেরকে চিনতে পারি না। যখন ওরা ভাঙচুর মানে এরকম মারধর করছে, টিন ইসে করছে, আমার বাড়িতে ওরকম করছে, আমি তখন কিছুটা বেরিয়ে, তো গেটে ওরা এসেছিল, যেতে পারিনি। ওরা বলছে যে হচ্ছে লাইট বন্ধ করো, এখানে অপারেশন হবে, সব শেষ করে দিব। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি, আমাদেরকে রক্ষা করুক। আমরা ভয়ে কোথাও বেরোতে পারছি না, আমাদের বাচ্চারা খাচ্ছে না। মুখ্যমন্ত্রীর কি বিশ্বাস আছে রক্ষা করবে? হ্যাঁ, আমার বিশ্বাস আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে পূর্ণ বিশ্বাস। আমি জানি আমাদের রক্ষা করবে। পুলিশ তো গতকাল না আসেনি। আমরা বাচ্চাগুলোকে নিয়ে বেরোতে পারছি না, আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ, আমার বাচ্চারা ঘুমোচ্ছে না, খাচ্ছে না। কি নাম আপনার? শিউলি রায়।